নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তো চলো, আজকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থেকো। তো আজকে একটা যেমন ব্লেসিং কার্ড নিই, সেরকম নেবো, একটু চার্ম নেবো। আজকে 4টে কার্ড তো নেবো, মেন 4টে কার্ড। তারপর এগুলো থেকে ক্লিয়ারিফাই করবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে আজকে 24 ঘন্টা, ঠিক আছে, আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। আমি মেন 4টে কার্ড নিয়ে নেবো, তারপর সেগুলোকে ক্লিয়ারিফাই করবো যে তোমার পার্টনারের এনার্জি, অনুভূতি কেমন আছে। তারপরে করতে করতে কটা কমেন্ট করে দিই। যে লিখেছে তার আক্রোশে পড়ছে দেখতেন, লিখে দিয়েছিলাম, তাও বলে দিতে বলেছো তো। ওটা কিন্তু ভালো সাইন, ঠিক আছে। যদি সঙ্গে সঙ্গে কোনো উইশ বলা যায় তো সেটা ফুলফিল হয়। তবে হ্যাঁ, উইশ বলার সময় একটু ভেবে বলো। উইশ বলবে মানে এমন কিছু নয় যে যেগুলো সম্ভাব্য নয়। ধরো আমি যদি ভাবি একটা গাড়ি কিনবো বা একটা বাড়ি কিনবো, আগে আমাকে একটা উপার্জনের রাস্তা বের করতে হবে। কোনো কিছুই তো আপনি আপনি হয়ে যাবে না, কখনোই সম্ভব না, হয়ে যাবে না। তো সেক্ষেত্রে যখনই কিছু উইশ চাইবে, তার একটা রাস্তা চাইবে, সেই উইশটা যেন পূর্ণ হয়, সেই রাস্তাটা, ঠিক আছে। তো মোট কথা এটা ভালো সাইন, কিছু খারাপ নেই। তুমি এটা কোনো উইশ এর জন্য বলতেই পারো, যদি এগুলো খুব কম দেখা যায়। আর যে যে লিখেছো যে সিম্বল বা কিছু এঁকে চাও না কেউ দেখুক, অ্যাকচুয়ালি দেখো, সিম্বল বলো বা তোমার নাম্বার বলো, প্রচুর নাম্বারও তো আছে। কোনো কিছুই কিন্তু সবাই দেখলে কাজ হয় না। এটা আমাদের কিছু কিছু বলে দেওয়াই হয়। এগুলো এমন জায়গায় আঁকতে হয় যে, বিশেষ করে কিছু নাম্বারটা তো ভীষণ এফেক্ট করে। তো নাম্বার যদি কিছু লিখতে হয়, সেগুলো সেরকমই বডি পার্টে লিখতে হয়, যেটুকু চাপা থাকে, ঠিক আছে। অনেক সময় ফুল স্লিভস যারা পরে বা হাফ স্লিভস পরে তাদের তো ঠিক আছে, নাহলে এরকম কোনো জায়গাতে লিখতে হয় যেটা কারোর চোখে আসবে না। এগুলো লেফট সবসময় লিখতে হয় বাঁ সাইড করে, ঠিক আছে। আর হ্যাঁ, তবে যদি কেউ আহ লেফটি হয়, যদি কেউ মানে যার বাঁ দিকটাই বেশি কাজ করে, বাঁ হাতে হয়তো লিখছে, বাঁ হাতে খাচ্ছে, তো তাদের কিন্তু ডান দিকে লিখতে হয়। এছাড়া কিন্তু মোটামুটি সবাইরই বাঁ দিকেই লিখতে হয়। আর নাম্বার বলো, সিম্বল বলো, এর কিছু মানে বিশেষ করে নাম্বারেরও আছে, সিম্বলেরও আছে, কিছু কালির ইউজ ব্যাপার আছে। বেশিরভাগ গুলি ব্লু পেন দিয়ে করা হয়। আর নয়তো কিছু ক্ষেত্রে সবুজ, কিছু ক্ষেত্রে লাল, এরকম চলে। কাজেই এগুলো একটু দেখে নেওয়া দরকার আছে। আর সিম্বলও তাই, সিম্বলের রং আর সিম্বলের যেটা সব থেকে প্রয়োজনীয়, সেটা হচ্ছে তুমি কিভাবে আঁকছো, সেটার উপরই কিন্তু সিম্বল কাজ করে, ঠিক আছে। ওই যেমন ডাক্তারেরা ওষুধ দিয়ে যেমন যেমন সময় বলে সেরকমই খেতে হয়, আমরা ইচ্ছে মতো ওষুধ খেতে পারি না, তাহলে সেটা কাজ হয় না। ঠিক সেরকম ভাবে সিম্বল একটা আঁকার পদ্ধতি থাকে, আমরা যারা শিখেছি এগুলো, তাদেরকে শেখানো এইভাবেই হয়। মানে অ্যাকচুয়াল শেখাটাই এরম ভাবে হয় যে যে লাইনটা ওপর থেকে নিচে আসবে সেটা এইভাবেই টানতে হবে, যেটা নিচে থেকে ওপর দিকে যাবে সেটা এইভাবেই টানতে হবে। ইচ্ছে মতো এরম করে একটা যা হোক সিম্বল করা যায় না। সিম্বলে অনেক রকম কিছু মেনে তবে একটা সিম্বল তৈরি করা যায়। তো যারা সিম্বল ভাবছে ড্র করবে, ওটি অবশ্যই গুগলে সার্চ করতে পারো। যদি কোনো মাস্টারের কাছে যাও, সে তোমায় বুঝিয়ে দেবে অতি অবশ্যই। আর যদি ভাবো যে তোমরা গুগল সার্চ করবে, তো আগে দেখে নেবে যে কি রঙের সেটা, তার কি কার্যকারিতা এবং সেটা কি ভাবে আঁকছে, তার যে প্রসেসটা আঁকছে সেই প্রসেসটাকেই তোমাকে ফলো করতে হবে। নিজের মতন করে দিলে চলবে না, মানে কাজ হবে না। খারাপ কিছু হয় না, কাজ হয় না, ঠিক আছে। আর এমন কোনো জায়গায় লেখো যেটা কারোর চোখে আসবে না, তুমি শুধু জানবে। আর এটা আর একটা, আরো অনেক রুলসই আছে, মোটামুটি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে 24 ঘন্টা অন্তর এগুলোকে তুলে ফেলতে হয়, আবার নতুন করে ড্র করতে হয়, যেহেতু এগুলো পার্মানেন্ট নয়। এবার যারা একদম পার্মানেন্ট করে নিচ্ছে, গায়ে যেমন ট্যাটু এঁকে করছে, সেটা আলাদা কথা, সেটা সারা জীবন থেকে গেল। যখনই তুমি কোনো পেন ব্যবহার করে লিখছো, সেখানে তুমি অতি অবশ্যই তোমার 24 ঘন্টা অন্তর অন্তর ওটাকে তুলে ফেলতে হবে। নাহলে ওটা নয় এমনি ঘষে যাবে, নয়তো আঁকটা উঠে যাবে, ওগুলো কোনো কাজে আসবে না, ঠিক আছে। আর বলেছো চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। দেখো, চুল আমাদের সব থেকে আগে জানান দেয় যে শরীরে কিছু সমস্যা হয়েছে, তবে চুল পড়তে শুরু করে। আর এবার রইলো যদি চুল পড়ার জন্য, তুমি যেমন বলেছো যে ত্রিপুরা সুন্দরী মায়ের
মন্ত্রটা খুবই এফেক্টিভ, একদম তুমি করতেই পারো, ভীষণ ভালো কাজ হয়। আর তার সঙ্গে করতে পারো রাধারানী। রাধারানী যে মন্ত্রটা আছে যেটা সেটাও কিন্তু জপ করা যায়। রাধারানীও কিন্তু ভীষণ সুন্দরী, আর মা ত্রিপুরা সুন্দরীও খুব সুন্দরী। তো অতি অবশ্যই এই যে দুজনেরই মন্ত্র কিন্তু জপ করলে গ্ল্যামারও বাড়ে, আর মানে অরাটাও ভালো হয়, মনও ভালো। শুধু তো গ্ল্যামার বাড়িয়ে লাভ নেই, মানে সুন্দর দেখতে আর তার যদি একটা বিচ্ছিরি ব্যবহার হয় তো সবকিছুই জলে। তো সেখান থেকে আগে নিজের অরা, নিজের ভাইব্রেশন, নিজের মাধুর্যটা, স্নিগ্ধতা এগুলোকে রাখতে হবে। আমি মেকআপ করে কতটা সুন্দর লাগছে সেই সুন্দরী কিছু যায় আসে না, বিনা মেকআপেও যদি তুমি স্নিগ্ধ লাগো তবে সেটা সুন্দর। তো ঠিক সেই জন্য বলবো যে এই জব গুলো করবে, তবে যারাই এইগুলো ফলো করছো খুব ভালো। আমি তো খুব মানে খুশি হই এরকম ধরনের কেউ ফলো করলে, কারণ আমি নিজে এগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কিন্তু ওই আজকে করে কালকে কেন হলো না এই প্রশ্নটা মন থেকে সরিয়ে দাও। যখন তুমি এরম জিনিসে হাত ধরতে জানবে একটু সময় লাগবে, কিন্তু সময় তোমার যেটা দিয়ে যাবে পুরো পরিপূর্ণতা দিয়ে যাবে। চট জলদি কিছু হবে না, ঠিক আছে? তো রাধারানী মন্ত্র জপ করতে পারো, বা পোশাকে মানে এরম ভাবে জল নিয়ে তোমরা সেই মন্ত্রটা জপ করে মুখে দিতে পারো। স্নানের জলেও করতে পারো, সেটাকে মানে অ্যাক্টিভ করতে পারো। তো এরকম অনেক কিছুই করা যায়। হ্যাঁ, সিম্বল দিয়েও অনেক কিছু অ্যাক্টিভ করা যায়, এগুলো করা যেতে পারে। এগুলো সব পজিটিভ, যতগুলো বললাম আমি সব পজিটিভ, কারণ আমি নেগেটিভিটির ধারে পাশ দিয়েও যাই না। আমি যাই জানি না কেন, যাই কিছু আমার মধ্যে থাক না কেন, মানে আমি কখনো কারো খারাপ চাই না, সেটা আমার নিজের কাছে কথা দেওয়া আছে। আমি সরে আসবো বুঝলে সেখান থেকে, আমি তবু কারো খারাপ চাইবো না কখনো। তো এইটা মেনটেন করার চেষ্টা করবো, এটা খুব দরকার। তো মোটামুটি কমেন্টটা বোঝানোর জন্য একটু বলে দিলাম। তো চলো এবার দেখিনি 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি, তোমাদের পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে। আগে 4টে কার্ড নিয়ে নি, আগামী 24 ঘন্টা কেমন থাকবে। এগুলো ভীষণ এফেক্টিভ, ভীষণ ভাবে কাজ করে। একটু বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস ছাড়া কিছু কাজ হয় না। আর একটু সময়, প্রচুর কাজ করে। আর নাম্বার তো ভীষণ কাজ করে। সে সৌন্দর্য বৃদ্ধি বলো, ওয়েট বাড়ানো বলো, ওয়েট লস বলো, বা তোমার কাজের ক্ষেত্রে বলো, সম্পর্কের ক্ষেত্রে বলো। যদিও এই সব সাবজেক্ট গুলো আমার ক্লাসের, কিন্তু প্রশ্ন করলে বলে আমি বলে দিলাম। এই জন্য আমার ক্লাস করতে গিয়ে প্রচুর কথা বলতে হয়, এত কিছু বোঝানোর থাকে যে তাদেরও বুঝে বুঝে মনের শান্তি হয় না, তারাও ভাবে আরো বলো দিদি। আর আমি তাদের বোঝাতে বোঝাতে, মানে আমার যেহেতু নিজের এগুলো খুব প্রিয় সাবজেক্ট, তো যতটা না বোঝানোর দরকার তার থেকে বেশি বুঝিয়ে দিই তাদেরও। কেমন থাকবে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি আজকে তোমায় নিয়ে। চলো দেখে নি কি কি এলো। সান, দারুন। হ্যাংম্যান কার্ড কিন্তু ভালো এসছে, ঠিক আছে। একটু আমি আগে এটাকে নিয়ে বলবো হ্যাংম্যান কেন, কিন্তু কার্ড খুব ভালো এসছে। সান কার্ড হচ্ছে সব থেকে পজিটিভ কার্ড, আর রাধাকৃষ্ণ কার্ডকে আমি আর কি বলবো, আমার তো দৃষ্টতায় নেই যে কার্ড গুলোকে বলবো মানে রাধাকৃষ্ণ সম্পর্কে। তো চলো আমি কার্ড গুলো আগে দেখে নিই। তো ফার্স্টে এসছে যেটা হচ্ছে হ্যাংম্যান। এখানে এই ব্যক্তি এনার্জি খুব ভালো, ঠিক আছে, পজিটিভ এনার্জি। কিন্তু যে এই ব্যক্তি হচ্ছে কিছুটা অস্থির আছে যে কোনো কারণে, একটা মানুষের জীবনে তো অনেক কিছু চলে। তো এই ব্যক্তি কোথাও, আমি তোমাকে নিয়ে বলছি, এই ব্যক্তির জীবনে আরো অনেক কিছু সমস্যা থাকতেই পারে। প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছুই থাকে যেগুলো আমরা উপর থেকে বুঝতে পারি না। আমরা সবাইকে দেখে ভাবছি দিব্যি তো আছে, অ্যাকচুয়ালি সে কতটা দিব্যি আছে বা কতটা ঠিক আছে সেটা একমাত্র সেই জানে আর ঈশ্বর জানে, আর তার হয়তো খুব কাছের মানুষজন গুলো জানে। এখানে এই ব্যক্তি খুব অস্থির বোধ করছে, ঠিক আছে। অস্থিরতার কারণ আমি না যেহেতু আমি এটা নিয়ে বলছি তোমাদের সম্পর্ক নিয়ে, তো সম্পর্ক নিয়ে বলবো। তবে এই ব্যক্তি খুব অস্থির আছে, এই ব্যক্তি কোথাও তো এটা চায় না যে তোমার জীবনে সে কোনো হ্যাংম্যান হয়ে থাক, মানে এরকম নয় যে তোমার জীবনে সে থাকলো থাকলো, না থাকলো না থাকলো, এরকম নয়। এই ব্যক্তি চায় তোমার জীবনে স্টেবিলিটি এবং তোমার সাথে এই সম্পর্কে স্টেবিলিটি। তো তার জন্য এই ব্যক্তি হ্যাংম্যান পরিস্থিতিটাকে পছন্দ করছে না, যদিও বা এনার্জি ভীষণ শিফট করেছে। কিন্তু ফার্স্ট কার্ড হচ্ছে এটা বলছে, আমি এটা ক্লিয়ারিফাই করবো, এটা বেশি কথা বলবে না, এটা খুব চুপচাপ কার্ড, তো এটাকে কথা বলাতে হবে।
এই কার্ডের হচ্ছে কেমন, এই কার্ডের এনার্জি হচ্ছে মানে আমি বলবো না, তুমি বুঝে নাও, আমি বলবো না, তুমি আমার হয়ে বলে দাও, এরকম ব্যাপার। তার জন্য এই কার্ডকে একটুখানি কথা বলিয়ে নিয়ে বলছি যে কেন। কিছু সিম্বল, যারা সিম্বল আঁকবো আঁকবো করছো, তারা কিছু সহজ সহজ মানে যে সিম্বল গুলো, কোন লাভ সিম্বল বা হয়তো মানি অ্যাট্রাক্ট করার সিম্বল আছে, যেগুলো খুব ছোটর ওপরে হয়, খুব সিম্পল টাইপের হয়, এরকম কিছু সিম্বল তোমরা ড্র করতেই পারো, কোনো অসুবিধা নেই। এখানে না কেউ একটা ভাবছে সে নেগলেক্টেড, কেউ একটা ভাবছে যে সে তোমার কাছ থেকে যতটা আশা করছে সে তার কাছে ততটা এসে পৌঁছচ্ছে না, বা তুমি কোথাও একটা তাকে নেগলেক্ট করছো তার মনে হচ্ছে, তুমি নাও করতে পারো নেগলেক্ট, তার মনে হচ্ছে যে সে নেগলেক্টেড। তার জন্যই তার একটা এরকম একটা ভাইব্রেশন যে আমি যেখানে হ্যাংম্যান হয়ে থাকবো না, মানে আমি এরম থাকবো না যে আমি থাকলেও কিছু এসে যায় না, না থাকলেও কিছু এসে যায় না, এরকম না, আমি যদি থাকি তো একটা জায়গা নিয়ে থাকবো, ঠিক আছে। তার জন্য এই ব্যক্তি এনার্জি ফার্স্ট কার্ড বলছে এটাই এনার্জি। আমি আবার একটু একটা কার্ড নিয়ে নেবো, তবে এখানে বেশি কার্ড নেবো না, দুটোই নেবো। লাফালাফি করে ট্রেন চলে আসছিল, কিন্তু আমি নিলাম না, দেখা যাক আসার হলে আসবে। এটা আমি একটু চাপা দিলাম। দেখো এখানে তোমাদের এই এই যে কানেকশনটা না, এই কানেকশনে অনেক কিছু অবস্ট্রাকল আছে, খুব সহজ কানেকশন কিছু নয় যে সবকিছু সাজানো গোছানো তোমরা একদম তোমাদের মনের মতন চলছো, একদমই নয়। এখানে এই কানেকশনের মধ্যে তোমরা বেশ কিছু অবস্ট্রাকল ফেস করছো, তোমরা জানো যে এই কানেকশনে অনেক রকম বাধা আছে, অনেক রকম সমস্যা আছে, কিন্তু তোমাদের তাও কিন্তু তোমাদের একে অপরকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। দেখো ছেড়ে যাওয়ার জন্য মানুষ অনেক বাহানা খোঁজে, যেমন থেকে যাওয়ার জন্য অনেক বাহানা খোঁজে। তো এখানে কেউ তো আছো, হ্যাঁ, যে জানো যে এটা একটা চ্যালেঞ্জের মতন, কিন্তু তার সঙ্গে এটাও জানো যে সব ঠিক হয়ে যাবে, ঠিক ঠিক করে নেবো। কেন তোমরা এখান থেকে চলে যেতে চাও না? যেহেতু চলে যেতে চাও না, তো সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই এটা খুব ভালো করে দেখছো যে কিভাবে সব ঠিক হবে, কিভাবে সব ঠিক করে নেওয়া যায়। হ্যাঁ, হ্যাংম্যান থাকতে চাও না, এটাকে আমি আর আর ক্লিয়ার করার দরকার নেই। এখানে কেউ আছো ওল্ড সোল, প্রচুর কিছু জানো, প্রচুর কিছু বুঝতে পারো, কম বলো, কিন্তু যেটা করো খুব গভীরভাবে ভেবে চিন্তে সেটা অ্যাকশন নাও। এখানে হারমেট মোড মানে বুঝতেই পারছো যে এই ব্যক্তি খুব জ্ঞানী, মেডিটেশন করছে, এবং এই ব্যক্তিকে দেখেই মনে হচ্ছে এই ব্যক্তির অরা ভাইব্রেশন খুব ভালো হবে, কিন্তু এই ব্যক্তি কম কথা বলে, ঠিক আছে। এই ব্যক্তি প্রচুর ইমোশন, প্রচুর কিছু একটা ভাইবসটা বাবার মতন, মানে খুব কেয়ার করা, খুব আগলে রাখা, প্রোটেকশন, এরকম ধরনের। বাবা যেমন আমাদের একটা সেফ স্টোন, বাবা মা এই কথাগুলো বললে বললে বা তাদের সাথে থাকলে আমরা ভাবি না যে আমাদের কি হবে। তো ঠিক সেরকম হচ্ছে এই ব্যক্তির এনার্জিটা হচ্ছে সেরকম, যেখানেই থাকুক না কেন এই ব্যক্তি সবার সেফ জোন, এই ব্যক্তির কাছে যে থাকবে সে যে সম্পর্কেই হোক না কেন, শুধু সম্পর্ক মানে যে প্রেম আর প্রেম তা তো না, তার বাড়ির লোকেরাও যদি তার সঙ্গে যারা যারা আছে তারা খুব কমফর্ট ফিল করে যে ঠিক আছে ও তো আছে। সেটা হাজবেন্ড ওয়াইফের জন্য হতে পারে, পার্টনারের জন্য হতে পারে, খুব ভালো বন্ধুদের জন্য হতে পারে। তো এই ব্যক্তি যেখানে থাকবে আশেপাশের লোকেদের এটা মনে হবে যে ঠিক আছে ও তো আছে, মানে একটা সাপোর্ট, ঠিক আছে। তার মানে কি তার ভাইব্রেশন, তার ব্যক্তিত্ব, তার অরা অতটাই সুন্দর। কিন্তু এই ব্যক্তি কম কথা বলে, তবে অ্যাকশন দিয়ে বোঝায়, ঠিক আছে। এই ব্যক্তির জেস্টার যদি লক্ষ্য করো, এই ব্যক্তির যদি তুমি অ্যাকশন লক্ষ্য করো, এই ব্যক্তির আচরণ বিশেষ করে লক্ষ্য করবে, এই ব্যক্তি সব আচরণ দিয়েই কথা বলে, মানে অনেক কথা বলবে কিছু কাজ করবে না সেরকম কিন্তু নয়, হয়তো অনেক কিছু শুনে কাজটা করে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এরম ধরনের ব্যক্তিত্ব, মানে অনেকে আছে না আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি করে দিচ্ছি বলে গেল, কাজ আর হলো না। আবার কেউ কেউ আছে শুনে নিয়েই কাজটা করে দিল। তো ঠিক এই ব্যক্তির হচ্ছে ব্যক্তিত্বটা সেরাম,
সবকিছু শুনবে, অনেক কিছু বলবে না যে হ্যাঁ আমি করছি বা না করছি, কিন্তু সে ঠিক যেটা কাজ করে সেটা করে দেবে। এটা সে, যেহেতু এটা ব্যক্তিত্ব, তো এটা কাজের জায়গাতেও দেখবে মানুষ, সম্পর্কের জায়গাতেও দেখবে। এবং তোমরাও তোমাদের পার্টনার এনার্জিকে যদি খুব ভালো করে অবজার্ভ করো, তো দেখবে যে এই ব্যক্তি খুব দায়িত্বশীল এবং খুব তোমার কমফর্ট জোন দেবে। মানে তুমি যদি কোনো সময় বেরো, তো ওই আম, হয়তো হাজারবার মুখে জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি কোনটায় কমফর্ট ফিল করছো আর কোনটায় কমফর্ট ফিল করছো না, এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানবে বা সেটাকে চেষ্টা করবে আর তুমি কমফর্ট থাকো, ঠিক আছে। অন্তত এই ব্যক্তির সঙ্গে তুমি যদি কোথাও যাও, তো তোমার খুব সেফ ফিল হবে যে আমি এমন একজন মানুষের সঙ্গে আছি যে কোনোভাবেই আমার কিছু ক্ষতি হতে দেবে না, ঠিক আছে, এরকম ব্যক্তিত্ব। তবে এই ব্যক্তি খুব মানে অ্যাকশন দিয়েই বেশিরভাগ, এক একজনের তো মানে বোঝানোর ভাষা এক এক রকম থাকে, কেউ কথা বলে বা কেউ কাজ করে। এই ব্যক্তি কাজ করে বোঝায়, ঠিক আছে। ও সরি, এটাকে তো আমি ক্লিয়ারিফাই করলাম না। অবশ্যই এই কাজটা আমি প্রচুর কিছু বলে দিয়েছি, তা আমি এটা করে নেবো। চলো দেখি যে আর কি বলতে চায়। এই কার্ড খুব একটা কিছু কথা বলে না, হারমেট মোড তো। এই ব্যক্তির জীবনে তোমার খুব ভ্যালু আছে, এবং এই এই ব্যক্তিও নিজের, মানে তোমার জীবনে যেমন ভ্যালু আছে, এই ব্যক্তির, এই তোমার জীবনে আবার এই ব্যক্তির ভ্যালু আছে, এই ব্যক্তির জীবনে তোমার ভ্যালু আছে। কেননা ভ্যালু থাকাটা খুব দরকার, ঠিক আছে। মূল্য হারিয়ে কোথাও থাকা যায় না, মূল্যহীন হয়ে থাকাটা খুব অপমানজনক। তো মূল্য যারা তোমাকে দিচ্ছি, ওটি অবশ্যই তুমিও তাকে মূল্য দিচ্ছ। এখানে এই ব্যাপারটা তোমাদের সমান সমান। আর এই ব্যক্তিকে মূল্য দেওয়ারই মতন, কারণ এই ব্যক্তির ব্যক্তিত্বটাই সেরকম। আর এই ব্যক্তির চোখে তুমিও সেরকম ব্যক্তি যাকে মূল্য দেওয়া যায় বা মূল্য দেওয়া উচিত। এই ব্যক্তির কাছে তুমি খুব দামি, এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর ইমোশন আছে। সেই ইমোশনটা তুমি কাজ দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি দিনে কবার বলে তাতে কিচ্ছু যায় আসে না। সে তোমার সঙ্গে কেমন আচার আচরণ করছে বা তোমার প্রতি সে সত্যি কতটা কেয়ার নিচ্ছে, বা তোমার সঙ্গে সে কতটা মন থেকে কানেক্টেড, তোমার ভালো সময় খারাপ সময় তাকে তুমি কতটা পাশে পাচ্ছ, সে তোমার জন্য কতটা চিন্তিত হচ্ছে, সেগুলোর ওপর নির্ভর করে সে তোমার সত্যি ভালোবাসে কিনা। তো এই ব্যক্তি হচ্ছে সেরকম ধরনের, যে আমি ভালোবাসি না বললেও সে কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ সে তোমাকে ভালোবাসে, তোমার কেয়ার করে, তোমার যত্ন করে, এরকম, ঠিক আছে। এই কাজে আর থেরাপি করার প্রয়োজন নেই। এই ব্যক্তি কোনো স্টেবল পার্সন, যার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই আছে, যার একটা উপস্থিতির মূল্য আছে, ঠিক আছে। এই ব্যক্তি যেখানেই যাক না কেন পাঁচজন ফিরে তাকাবে না, তার মানে এইরকম নয় যে সে একদম ভীষণ সুন্দর হতে হবে, বিশাল গাড়ি থেকেই নামতে হবে। অ্যাকচুয়ালি এই ব্যক্তির ভাইব্রেশন, সূর্য মানে বুঝতে পারছো তো সূর্যের ভাইব্রেশনটা কেমন হয়, সবসময় তো আলো, আলো মানুষকে আকর্ষিত করবেই। তো সেখান থেকে কিন্তু এই ব্যক্তির উপস্থিতি মানুষকে ঘুরে তাকাতে, কেননা কেন ঘুরে তাকাবে, কারণ এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো। আমরা অনেক সময় দেখি না যে একজনকে অনেকে অনেকবার দেখছে, এই দেখাটা কিন্তু সবসময় যে সুন্দর লাগছে তা নয়। অ্যাকচুয়ালি মানুষ আকৃষ্ট করে কিন্তু তার ভাইব্রেশন দিয়ে, তার অরা দিয়ে, সেগুলো আমরা দেখতে পাই না, আমরা শুধু ভাবি যে বাহ্যিকটা। না, এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো, খুব পজিটিভ। এই ব্যক্তির সঙ্গে কথা বলার পর মনে জোর বাড়বে, এই ব্যক্তির সঙ্গে কথা বলার পর তুমি ভালোভাবে মোটিভেট হবে। এই ব্যক্তি কোনো সময়তেই এমন কোনো কথাবার্তা বলবে না যেটা শুনে মানুষের মন ভেঙে যাবে। এই ব্যক্তি সবসময় পজিটিভিটির দিকে ভাববে, ঠিক আছে। এই এনার্জি তোমার পার্টনারের খুব ভালো, এবং এই ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো। এই ব্যক্তি কিন্তু নিজে ব্যালেন্সড, এরকম নয় যে ব্যালেন্সড নয়। তো একটা ব্যক্তি নিজের পায়ে দাঁড়িয়ে গেছে মানে তার আর কারোকে তার ভাল লাগবে না, বা সে কারোকে ভালোবাসবে না, কারোকে চায় না, এরকম তো না। তো এই ব্যক্তির জীবনে এই ব্যক্তি নিজে তো সেই জায়গাটা করে নিয়েছে, কিন্তু এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে খুব ইম্পর্টেন্ট। সেটা কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা বেশি ভালো করে জানবে, কেন কেউ কারোকে এমনি এমনি গুরুত্বপূর্ণ ভাবে না। এই ব্যক্তি কিন্তু খুব পজিটিভ ব্যক্তি, এই ব্যক্তির সঙ্গে তুমি যখনই কথা বলবে তখনই দেখবে তোমার মন ভালো থাকবে। এবং এই ব্যক্তির সান্নিধ্যে থাকলেও তাই, কিছু কিছু মানুষ থাকে দেখবে যারা, যাদের কাছাকাছি আমরা একটু বসলে, যাদের পাশে বসলে বা যাদের সাথে কথা বললেই না মনটা খুব ভালো হয়ে যায়, তার মানে তাদের ভাইব্রেশনে কোনো নেগেটিভিটি নেই। সমস্যা আমাদের সেখানে হয় যেখানে অনেকক্ষণ বসার পরে
বা কিছুক্ষণ কথা বলার পরে দেখবে মুড অফ হয়ে গেল, বিরক্তি লাগছে, ভালো লাগছে না সেখানটার, কিছু হয়নি তাও ভালো লাগছে না, মুডটা যেন কেমন একটা। তার মানে কি উল্টো দিকে মানুষটা তোমার সঙ্গে যতই হেসে কথা বলুক বা কিছু কিছু তো একটা নেগেটিভিটি তার মধ্যে আছে, যেটা অলরেডি সে তোমার সেন্ড করে দিয়েছে। তো সেখান থেকে কিন্তু এইরকম ব্যক্তি যাদের যাদের এরকম ভাইব্রেশনটা সান এনার্জি হয়, তারা কিন্তু খুব পজিটিভ হয়। যে কোনো তুমি যাই নিয়ে তুমি সমস্যা নিয়ে যাও, তার কাছে কিছু না কিছু সলিউশন থাকবে, সে কিন্তু তোমাকে মোটিভেট করার চেষ্টা করবে। আর এই ব্যক্তি উল্টো পাল্টা বলবে না, মানে মিসগাইড করবে না। মিসগাইড কারোকে করা উচিত না, জানলে বলো, না জানলে বলো না, কিন্তু মিসগাইড করা উচিত না। সবাই যে সব জানবে তা তো না। যত আমরা নিজেদেরকে কথা দিতে পারবো না, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো, যত নিজেদেরকে কথা দিতে পারবো, যত মানুষের খারাপ চাওয়া বন্ধ করতে পারবো, যত কারোকে হার্ট করা বন্ধ করব, তত কিন্তু নিজেরাও ভালো থাকবো। এটা রুলস, এটা ইউনিভার্সের রুলস। একে ওকে ছোট করে, কারোকে হার্ট করে, মাইন্ড গেম খেলে, ম্যানিপুলেট করে কিচ্ছু হয় না, শুধু সময় নষ্ট হয় আর কষ্টই হয়। তার থেকে বরঞ্চ সাপোর্ট করে, পাশে থেকে একটু বুঝে, এগুলো অনেক ভালো কিছু হয়। এখানে তোমাদের মধ্যে যদি সেপারেশন হয়েও থাকে, তো এই ব্যক্তি দেখো খুব তাড়াতাড়ি সেগুলোকে সামলে নেওয়ার কিন্তু জোর আছে এই ব্যক্তি। কারণ এই ব্যক্তি সেটা জানে যে কি কোথায় কি কিভাবে সামলাবে। তোমাদের মধ্যে যদি কোনো সময় কোনো কিছু সমস্যা হয়েও থাকে, সান এনার্জি যেমন খুব পজিটিভ, তো আবার সান এনার্জি একটুখানি জেদ রাগও বোঝায়, কিন্তু সেখানে সে জানে যে কোথায় কিভাবে সেটাকে সামলে নেবে। এটা তো ইউনিভার্সে এসছে, তো তুই অবশ্যই নেবো না। তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তো সমস্যা যদি আসেও সেটা তোমাদের মধ্যে বেশি থাকে না। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো যে সমস্যা এলে সমস্যাগুলো তোমরা সমাধানও করে ফেলো। কেন করে ফেলো? তোমার দুজনের তাগিদ আছে। তুমিও চাও না সম্পর্কতে সমস্যা আসুক, সেও চায় না। আর যেহেতু এই ব্যক্তি খুব পজিটিভ, এই ব্যক্তি ওই খুঁজে খুঁজে নেগেটিভিটি বের করবে না, এই ব্যক্তি ঠিক খুঁজে খুঁজে পজিটিভিটিটাকে বের করে নেবে তোমাদের সম্পর্কতে। তো ঠিক আছে, এরকম হয়েছে, ঠিক আছে, এরকম ভাবে মিটিয়ে নেওয়া যায়, এরকম ভাবে। এখানে তোমাদের কারুর আছে যাদের যথেষ্ট একটা কাজের জায়গায় নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এবং শুধু তাই নয়, এখানে কিন্তু তোমরা একটা ভালো পজিশনে আছো, যেখান থেকে তোমরা তোমাদের তোমাদের অর্থনৈতিক দিকটা স্টেবিলিটি আছে। সে যার যেমনই হোক না, সবার সমান হবে না, কিন্তু সে তার মতন ঠিকঠাক ভাবে আছে, ঠিক আছে। তোমরা যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করেছো, তোমরা ঠিক যে যেমন সেরাম ভাবে অ্যাকসেপ্ট করেছো। তোমাদের অতীত তোমরা জানো, তোমাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কেন অতীতে তো তোমরা ছিলে না। অতীতটা হবার ছিল বলে সেটা হয়ে গেছে, অতীত হয়ে গেছে। এবার তোমরা যেটা বর্তমান, সেটাকে ঠিক করার চেষ্টা করছো। মাঝে মাঝে তোমাদের মধ্যে সমস্যা হলে সেটাকেও মিটিয়ে নেওয়ার চেষ্টা করছো। তোমার দুজনেরই তাগিদ আছে, কারণ তোমাদের এনার্জিটা পজিটিভ। এখানে তোমাদের নিজের নিজের পায়ে দাঁড়িয়েছো, ঠিক আছে। এছাড়া এখানে তোমরা যে যেমন সেভাবে অ্যাকসেপ্ট করছো। ভবিষ্যতে কি হবে, এই সম্পর্কে কি নাম হবে ধাম হবে এত কিছু তোমরা ভাবছো না, কিন্তু যেটা ভাবছো যে তোমাদের মধ্যে সম্পর্কটা কি করে ঠিক হবে, তোমরা তোমাদের সম্পর্কটা কিভাবে চালাবে, সেটার উপর তোমরা জোর দিচ্ছ। কারণ তোমরা জানো যে তোমরা যদি এই সময়টাকে ভালোভাবে কাটাও বা সম্পর্কটাকে ভালো করো, তাহলে পরবর্তীকালে যেটা হবে সেটা ভালোই হবে। তো যেহেতু খুব পজিটিভ মাইন্ডেড মানুষ তোমার এই পার্টনার, তো কি অবশ্যই তার ভাবনা চিন্তা এরকমই হবে। আর এমনিও প্রত্যেক মানুষের অতীত থাকে, তো সেই অতীত তো আমরা সব কখনোই সব ঠিক করে ফেলতে পারি না। কাজে সেই অতীত নিয়ে কথা বলা, বারবার সেই অতীতে যাওয়া বা সেটাকে নিয়ে কোনো রকম কথা বলা, এগুলো উচিতই নয়। সব থেকে বড় কথা হচ্ছে যা হয়ে গেছে হয়ে গেছে, যেটা হচ্ছে সেটা কি করে ভালো হয়। সবাই না হলেও এখানে যারা দেখছো তাদের মধ্যে কেউ কেউ আছে টুইন্সে আছে, কম পার্সেন্ট, কারণ টুইন্স ভীষণ রেয়ার। 2 থেকে 3% বলি, তার থেকেও হয়তো কম।
এখানে কেউ কেউ আছে টুইন্সে আছো, ঠিক আছে, তোমরা ডিভাইন কাউন্টার পার্ট। অনেক সময় এমনি কাউন্টার পার্ট আলাদা হয়ে যেতেই পারে, কিন্তু ডিভাইন কাউন্টার পার্ট কোনো সময় আলাদা হয় না। যারা ডিভাইন কাউন্টার পার্ট তো একটা একে অপরকে পরিপূরক। প্রত্যেকটা যারা সোলমেটের সঙ্গে ডিল করছে তারা কি হচ্ছে, সোল গুলো পুরো পুরো মানে পূর্ণতা আছে, পুরো পুরো সোল। একটা মানুষ পুরো একটা সোল। কিন্তু যখনই আমরা টুইন্স এর কথা বলছি, একমাত্র টুইন্সেই হয় যে সোলটাকে স্প্লিট করা হয়, দুজনকে দেওয়া হয়, মানে 50-50, মানে মাস্কুলাইন আর ফেমিনাইন আমি এনার্জির কথা বলছি, তবে সেটা ভাগ হলো, সে 50 রয়ে গেল, সে 50 রয়ে গেল। তখন তাদের পক্ষে সম্ভব, যখন তারা দুজনে এক হবে, তখন এখানে বলছি সোল মার্চিং এর কথা, ঠিক আছে, তবে তাদের এটা 100% কমপ্লিট হয়, মানে একটা টুইন্স কে একটা টুইন্স কমপ্লিট করতে পারে। তো সেরকম যেগুলো সম্পর্ক ডিভাইন সম্পর্ক, সেগুলো আলাদা হয় না, সেগুলো হাদার সেপারেশন চলে আসুক, যাই হয়ে যাক, মানে এই সোল জার্নি কমপ্লিট না হলে আবার যখন সোল জন্ম নিয়ে নিচ্ছে, তো আলাদা হওয়ার কোনো প্রশ্ন নেই, এবং সোল এরম ভাবেই আসে। কিন্তু এখানে আমি যদি বলি, যারা খুব ডিপ কানেকশনে আছো, টুইন্সে ধরো 2-3% আছো, বাদ বাকি যারা আছো খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, তোমরা খুব মনের টান অনুভব করো, ঠিক আছে, তোমরা খুব টান অনুভব করো, তোমরা একে অপরের প্রতি খুব একটা মায়া আছে তোমাদের, তোমাদের একটা অদ্ভুত টান অনুভব করো, যেখান থেকে তোমরা আলাদা হব না, ওকে ছেড়ে যাব না, এই ভাবনা চিন্তাগুলো আসে। আর তোমরা ধরো একে অপরের সঙ্গে ভীষণভাবে শান্তি ফিল করো। আর এই কানেকশনটা কারুর কারুর ডিভাইন, মানে কোনো ফেটেড কানেকশন, হ্যাঁ, ডিভাইনলি গাইডেড কোনো কানেকশন হতে পারে, কোনো ফেটেড কানেকশন হতে পারে, কোনো ভালো কানেকশন তো অতি অবশ্যই, সে কানেকশন টুইন্সি হোক বা অন্য কোনো সোলমেটের সঙ্গে ডিল করো, কানেকশনটা খুব হেভি। তোমাদের এখানে প্রচুর ভালোবাসাও আছে, যেটা পিওর একদম কানেকশনটা। রাধা কৃষ্ণের সম্পর্ক নিয়ে তো তোমরা জানি যে কেমন সম্পর্ক ছিল। অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে একটাই আত্মার দুটো ভিন্ন মানুষ মাত্র, তারা তাই জন্য একে অপরকে কমপ্লিট করতো, তাই জন্য তারা ভীষণভাবে সোল, তাদের সোল কানেকশন এই জন্যই আনা হয় বলার জন্য যে প্রচুর অবস্ট্রাকল থাকা সত্ত্বেও দুটো মানুষ কিন্তু, যদি বা এক একজন অবতার এবং সেভাবেই জন্ম নিয়েছিল আমাদের কিছু শেখানোর জন্যই, মানে এনাদের জন্মটাও আমাদের শেখানোর জন্য, প্রত্যেকটা উদাহরণস্বরূপ। এখানে তোমাদের প্রচুর প্যাশন কাজ করে একে অপরের জন্য, হ্যাঁ, তোমাদের কানেকশনটাও খুব ডিপ কানেকশন। আর এখানে তোমরা কেউ চাও, কেউ সেকেন্ড চান্স চাইছো, হতে পারে 2-4টা কার্ড এরকম এসছে যে একটু সেপারেশন তোমাদের কারোর কারোর থাকতে পারে, তো সে চায় আবার তোমার জীবনে ফিরতে। কেননা ওই যে বললাম, সোল কানেকশন তো কখনোই অন্য কোথাও গিয়ে কমপ্লিট হয় না। এখানে তোমরা খুব তাড়াতাড়ি একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরকে মেনে নাও, মানিয়ে নাও, কারণ তোমরা জানো যে তোমাদের কাছে সম্পর্কটা দামি, ঠিক আছে, যেহেতু সম্পর্কটাকে তোমরা দাম দাও, তো তোমরা এত কিছু ভাবো না যে ঠিক আছে এটাকে আরো ঝগড়া হয়েছে, ঠিক আছে পড়ে থাক, বা ঝগড়া মেটাবো না বা কিছু, এরকম ভাবো না, তোমরা ভাবো ঝগড়াটাই কি করে মিটিয়ে নেবো, না তুমি বললে না তো সে বললো, খুব ব্যাপারটাকে সহজ সরল করে নাও। অ্যাকচুয়ালি তুমি যাকে সত্যিকারে ভালোবাসো তার কাছে অত নিচু হওয়া উঁচু হওয়ার ব্যাপারগুলো আসে না, সমস্যা আমাদের সেখানে হয় যেখানে সম্পর্কটা অতটা গভীর হয় না, সেখানে আমরা অনেক কিছু ভাবি ইনভেস্ট করতে গেলে, যে কেন করব, বা কেনই বা করবো, কি জন্য করব, অনেক কিছু। যেখানে আমাদের সম্পর্কগুলো খুব সুন্দর হয় আর মন থেকে হয়, সেখানে আমরা এত কিছু ভাবি না, সেখানে আমরা জানি সম্পর্কটাকে ঠিক করতে হবে যেভাবেই হোক। তোমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো, তোমাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে, তুমি তাকে বুঝতে পারো, সে তোমায় বুঝতে পারে, বা তোমাদের কিছু ভাষা আছে যেটা একান্তই তোমাদের ব্যক্তিগত, সেটা তোমরা বেশি ভালো করে বুঝবে। প্রত্যেকটা সম্পর্কেরই কিছু ভাষা থাকে, নিজস্ব ভাষা, যেটা একমাত্র দুটো পার্টনারেরই বোঝা সম্ভব। সেটা তৃতীয় ব্যক্তি জানা বা বোঝার কথাই নয়, যতক্ষণ না কেউ একজন, মানে দুজনের মধ্যে যদি একজন গিয়ে বলে যে এটা আমাদের
আহ এইভাবে আমরা কানেক্ট করি বা ততক্ষণ তার পক্ষে জানা সম্ভব না। যদি কোনো একজন ব্যক্তি আরেকজনকে জানায় তবেই এখানে কোনো তৃতীয় ব্যক্তি জানতে পারে তোমাদের নিজস্বতার কথা, নাহলে কোনোভাবেই কোনো সম্পর্কের নিজস্ব ব্যাপারটা অন্যদের জানা সম্ভব না। এখানে তোমাদের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি আছে, ভালো বন্ডিং আছে, তোমরা ঠিক একে অপরকে বুঝে নাও। সোলকে তোমরা মিরর করো, ঠিক আছে? তুমি যা ভাবছো তোমার পার্টনারও ঠিক তাই ভাবছে, মিরর করছো। এখানে কেউ তো আছে রয়েছে, ঠিক আছে? তো কেউ না কেউ মিরর করছো কারোকে, মানে তোমার পার্টনারকেই তুমি মিরর করছো। যেহেতু তোমাদের সোল কানেকশন, তোমাদের একটা সোলকে যদি হাফ করায়, বুঝতেই পারছো তুমি যা ভাবছো সেও তাই ভাবছো, সে যা ভাবছে তুমি তাই ভাবছো, তোমরা এনার্জি ক্যাচ করছো। এখানেও তাই, তোমাদের ইমোশন প্রচুর আছে। তোমরা এখানে বাউন্ডারি দাও, কোনো নেগেটিভিটি, কোনো কিছু চিন্তা ভাবনা, কোনো কোনো মানুষকে আসতে দিও না মধ্যিখানে। সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে কোনো ভালোর মধ্যে যদি কেউ এসে যায় না, সে আরো ভালো করতে গিয়ে সম্পর্কটাকে তুলে দিয়েই যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কেননা ভালো জিনিস যে সবাই ভালোভাবে নেবে তা কিন্তু নয়। তো সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদের, তো বাউন্ডারি দাও। যে কেউ সম্পর্কের মধ্যে চলে আসবে কেন, সম্পর্ক তোমাদের, রাখো ভাঙো সেটা তোমাদের ব্যাপার, কিন্তু সেই সিদ্ধান্তটা তোমরাই নেবে। সেখানে আর পাঁচজন এসে কথা বলবে বা তারা সিদ্ধান্ত নেবে তোমরা মানবে, সেটা হতে দিও না, ঠিক আছে? যদি মনে হয় সম্পর্কে থাকবে না, ঠিক আছে, সেখানেও কথা বলে মিটিয়ে নিতে পারো যে আমরা আর থাকলাম না সম্পর্কে বা কিছু। কিন্তু যদি ভাবো যে থাকবে, সেটাও ঠিক করে নাও, কিন্তু সেখানে কোনো লোককে আসতে দিও না বা কোনো কোনো ব্যক্তিকে অ্যালাউ করো না যে সে এসে মিটমাট করবে বা সে এসে কথা বলবে, কখনোই নয়। তোমাদের একদম খুব মনের গভীরের ভালোবাসা, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। তোমরা একে অপরকে খুব আনন্দ দাও, খুশি দাও, মনে আনন্দ দাও, খুশি দাও, ঠিক আছে? তোমরা একে অপরকে খুব কমপ্লিট ফিল করাও, কেন বললাম না সম্পর্কটা এরকম, তো এই মাধুর্যই আলাদা হবে, তাই না? তো সেক্ষেত্রে এই সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, এবং এই ব্যক্তি তোমাকে নিয়ে যথেষ্ট ভালো কিছু ভাবে। যদি বলি চারটে কার্ড দেখে যে এই ব্যক্তি 24 ঘন্টা এনার্জি কিরম থাকবে, তাকে এই ব্যক্তি কখনোই চায় না তোমার জীবনে হ্যাংম্যান হয়ে থাকা। সে কখনোই চায় না তুমি মানে তোমার জীবনে হ্যাংম্যান হয়ে থাকা, কেননা এই ব্যক্তি খুব অনেস্ট, এবং এই ব্যক্তি ওল্ড সোল, অনেক কিছু তার চিন্তা ভাবনা আছে, অনেক কিছু জানে, খুব হেল্পফুল, খুব পজিটিভ, ঠিক আছে? এই ব্যক্তি সবকিছু অবজার্ভ করে, খুব ভালো করে বুঝতে পারে। এবং এই ব্যক্তি তুমি যদি অ্যাকশন দেখো, এই ব্যক্তি অ্যাকশন দিয়েই কথা বলে। এই ব্যক্তি খুব ভালো ব্যক্তিত্বের, খুব ভালো বন্ধু, খুব ভালো পার্টনার, যে দায়িত্ব কর্তব্য যেটা নেবে সেটা কমপ্লিট করবে, ঠিক আছে? এই ব্যক্তি খুব পজিটিভ ভাইবস, ভাইব্রেশন খুব ভালো, নাম যশ খ্যাতি আছে, ব্যালেন্স পার্সন, ভালো প্রোভাইডার। এই ব্যক্তির উপস্থিতি পাঁচজনকে জানিয়ে দেবে যে হ্যাঁ। আর এই ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে একটা সোল কানেকশন ফিল করে। তোমার জন্য এই ব্যক্তি মনে প্রচুর ভালোবাসা, প্রচুর কেয়ার করা, তুমি তার জীবনে একদিন গুরুত্বপূর্ণ, যাকে সে হারিয়ে এগোতেই চায় না, যাকে সে সঙ্গে নিয়ে এগোতে চায়, তাই না? তুমি তার ছায়া সঙ্গী, ঠিক আছে? তোমরা কেউ একে অপরকে কমপ্লিট করো। আর যেমন টুইন্স, যেমন একটা টুইন্সের জীবনে অনেক গ্রোথ দেয়, অনেক কিছু দেয়ও, একে অপরকে দুজনেই বলছি। তোমরা এখানে সোল কানেকশন ঠিক সেটাই ফিল করবে। মোট কথা, তোমার পার্টনার তোমায় নিয়ে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা এনার্জি, তোমার ভাবনা চিন্তা, অনুভূতি ভীষণ ভালো, খুব পজিটিভ, খুব ভালো। কিন্তু সমস্যা একটা, তোমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হয়। তবে তাগিদ যেহেতু তোমাদের আছে, তোমরা দুজনেই সেটা মিটিয়ে নাও। আর তোমরা এখানে দুজনে খুব সুন্দর করে জিনিসটা ট্যাকল করো, যে যাতে কোনো অসুবিধাই না হয় তোমাদের সম্পর্কে, ঠিক আছে? চলো দেখিনি মা কি বলছে।
এখানে মায়ের আশীর্বাদ হচ্ছে, দেখো লং লাইফ এসে, ঠিক আছে, ব্লেসিং অফ লং লাইফ। এখানে আমি দুটো তোমাদের মেসেজ দেবো। যদি কারোর শারীরিক কোনো সমস্যা থেকে থাকে তো তুমি দেখবে আস্তে আস্তে তোমরা কিছু পথ পাচ্ছ সেখান থেকে বেরিয়ে আসা। আর তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে তো সেটাও আস্তে আস্তে সেরে যাবে। সম্পর্কেও তো অসুখ হয়, সম্পর্কেও সমস্যা হয়, সম্পর্কেরও অসুখ হয়, সম্পর্কেও অনেক কিছু হয়। তো সেগুলো যত নেগেটিভিটি আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো একটু দেখে নিচ্ছি আমি কি বলছে। এটা তোমাদের কোনো ডেস্টিনি কানেকশন, যে কানেকশন তোমাদের আসার ছিল তাই এসেছে। তোমরা এখানে গান দিয়ে কানেক্ট করতে পারো, তোমাদের কেউ গান শেখো বা শেখাও, বা তোমাদের গান দিয়ে কথাবার্তা হয় সেটাও হতে পারে। কিছু মেসেজ তোমরা রিসিভ করবে খুব শীঘ্রই। এখানে তোমরা পারো একে অপরকে হার্ট চক্রকে ওপেন করতে, তার মানে তুমি তার মন ছুতে পারো, সেও তোমার মন ছুতে পারে। এখানে তোমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি হয়ে যায়, থার্ড পার্টি আসতেও পারে, তবে সেগুলো খুব একটা প্রাধান্য তোমরা দাও না, কারণ এই কানেকশনের মধ্যে ব্লেসিং আছে, ঠিক আছে। তো অতি অবশ্যই নাম্বার 6 একটু দেখে নিও। নাম্বার 6 আজকে তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করবে। ক্লেম করতেই পারো, পজিটিভ ভাইব্রেশন আছে, ক্লেম করো। আর তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আর যদি কোনো ভালো সম্পর্ক কোনো সময় পেয়ে থাকো তোমরা সেটা ভালোই বুঝতে পারবে আস্তে আস্তে। যদি বুঝতে পারো যে কোনো একটা ভালো কানেকশন, তো টুইন্স এর এটা আমি বলছি না, সেটা একটা জার্নি, সেটা ঠিক বুঝিয়ে নেবে যারা যারা মানে টুইন্স আছে তাদের তাদের বুঝিয়ে নেবে, যাই যে বোঝানোর মানে ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো, ঠিক আছে, সেটা জার্নি, তোমাদের পারপাস আছে। যারা খুব ভালো লাভ কানেকশনে আছো, টুইন্সও নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ, তাই জন্যই এসেছে তোমাদের জীবনে, এবং একে অপরের ভালো কিছু কর্ম থেকে তোমাদেরকে বাঁচা হয়েছে। বাদ বাকি যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তাদেরকেও বলবো প্লিজ পজিটিভ থাকো, ভালো কানেকশন পেলে সেটাকে রাখার জন্য আমরা যেমন ভালো কিছু আনলে আগে দেখি না জায়গাটা কোথায় রাখবো, ঠিক সেরকম ভাবে। তো সব জিনিস যেটা ভালো পারছো এটা একটা ব্লেসিং এর মতো, সেটাগুলোকে আগলে গুছিয়ে রাখার দায়িত্ব তোমাদের। তো আজ এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।